আসসালামু আলাইকুম। পে স্কেল বাস্তবায়নে শেষ ধাপ গেজেট প্রকাশের অপেক্ষা। দৈনিক শিক্ষা .com ঠিক একটু আগেই এরকম খবর প্রকাশ করছে। আমরা বিস্তারিত ভিতরে দেখব যে সঠিক আপডেট কী রয়েছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নতুন বেতন কাঠামো 1 জুলাই থেকেই কার্যকর হিসেবে বিবেচনা করা হলেও এর আনুষ্ঠানিক গেজেট প্রকাশের আগে চলছে শেষ মুহূর্তের প্রক্রিয়া। সচিব কমিটির পর্যালোচনা শেষে প্রস্তাবটি বর্তমানে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর এই চূড়ান্ত গেজেট প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবে হোক না কেন নতুন বেতন কাঠামো 1 জুলাই 2026 থেকেই কার্যকর ধরা হবে। বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আরও 2 থেকে 3 দিন সচিব কমিটি কিছু কারিগরি দিক বিশ্লেষণ করবে। এরপর সচিব কমিটির সুপারিশ চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভার নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনি পরীক্ষা নিরীক্ষা বা ভেটিংয়ের জন্য তা যাবে আইন মন্ত্রণালয়ে। এরপর প্রধানমন্ত্রীর সারসংক্ষেপ অনুমোদন করলে গেজেট জারি হবে। 2025 খ্রিস্টাব্দে গঠিত জাতীয় বেতন কমিশনের সরকারি কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল, যেখানে সর্বনিম্ন মূল বেতন 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকায় উন্নীত করার প্রস্তাব রাখা হয়। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট ঘাটতি বিবেচনা করে কমিটি এটি নতুন ড্রাফট বা খসড়া চূড়ান্ত করেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত 10 সদস্যের উচ্চ পর্যায়ে একটি পর্যালোচনা কমিটি বর্তমানে এই সুপারিশগুলো যাচাই বাছাই ও চূড়ান্ত করার কাজ করছে। তো এই ছিল পে স্কেল নিয়ে একটু আগেই প্রকাশিত হওয়া দৈনিক শিক্ষা .com একটি আপডেট খবর। তো পরবর্তী সমস্ত সঠিক আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত ও দাবি দেওয়া জানাবেন। ধন্যবাদ।